আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের মুরগিগুলো। আজকে আমরা মুরগি এবং মুরগির বাচ্চা হা করে নিঃশ্বাস নেয় কেন, এর ওপরে পুরা একটা সমাধান এবং তার কারণ ব্যাখ্যা করার চেষ্টা করব, যেটা সায়েন্টিফিকভাবে, এবং এগুলা কেন হয়, কিভাবে এগুলাকে প্রতিরোধ করবেন। আমরা অনেকেই যারা মুরগি পালন করি তারা প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হই এবং একসময়তে মুরগি মারা যায়, তাকে বাঁচানো সম্ভব হয় না। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করি এই ভিডিওটির পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করা যাক মূল বিষয়টা। তো আমরা যেমনটি বলছিলাম যে মুরগি এবং মুরগির বাচ্চা হা করে নিঃশ্বাস নেয় কেন, তো এর অন্যতম কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা স্বাভাবিক আচরণ নয়, কিন্তু এটি সাধারণত শারীরিক যে অশান্তি, রোগ বা পরিবেশগত সমস্যার এটা একটা লক্ষণ হতে পারে। আমরা আলোচনা করব মুরগি বা চিক কী কী কারণে হা করে নিঃশ্বাস নেয় এবং কিভাবে আপনি এটা শনাক্ত করবেন এবং কিভাবে এর সমাধান করা যায়। তো প্রথম ব্যাপারটাই হচ্ছে যে আমরা জানার চেষ্টা করব যে হা করে নিঃশ্বাস নেওয়ার কারণটা কী। এটা হচ্ছে ওপেন মাউথ ব্রিথিং, যেটা মুরগি বা চিক খুব দ্রুত নিঃশ্বাস নেয়। এটি সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রণ বা শ্বাসকষ্টের লক্ষণ হিসাবে দেখা দেয়। মানুষের মতো মুরগিও গরমে হা করে বা ঠান্ডা হওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত বা স্থায়ী হা করা কখনোই কিন্তু এটা স্বাভাবিক নয়। তো এর কারণগুলো কী হতে পারে? প্রথমত কারণ হতে পারে উচ্চ তাপমাত্রা। মুরগি ঘাম ছাড়াই শরীর ঠান্ডা করে, তাই গরমে হা করে নিঃশ্বাস নেয় যাতে শ্বাসনালীর মাধ্যমে বাষ্প বের হয়ে শরীর দ্রুত ঠান্ডা হয়। আপনি লক্ষণ হিসাবে দেখতে পারবেন যে পাখি বা মুরগি হা করছে, পাখনা ছাড়িয়ে আছে, পানি বেশি খাচ্ছে, ডিম কম দিচ্ছে, তাহলে বুঝবে যে এটা একটা সমস্যা বা এটা একটা কারণ। আর বেশি ঝুঁকি যখন আপনার আসবে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় মুরগির যদি আপনি রাখেন, তাহলে কিন্তু মুরগির ঝুঁকিপূর্ণ অবস্থা কিন্তু বেশি এবং মুরগি মারা যেতে পারে। বিষয়টা হচ্ছে শ্বাসনালী সংক্রমণ। আমরা মুরগির যে শ্বাসনালী সংক্রমণ হয়েছে এটা কিভাবে বুঝবো, তার লক্ষণগুলো কী? প্রথমত এটা সিআরডি, যেটা ব্যাকটেরিয়াজনিত সমস্যা। দ্বিতীয়ত নিউক্যাসল ডিজিজ, যেটা রানীক্ষেতের লক্ষণ হতে পারে, এবং ইনফাকশনাল ব্রঙ্কাইটিস, যেটা আপনার সিজনাল যেটা, এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যেটা বার্ড ফ্লু। এগুলা মূল বিষয়টা এগুলো হতে পারে। তো আমরা এগুলো যে হয়েছে তার যে লক্ষণ আমরা কীভাবে বুঝবো? আমরা এত বড় বড় ইংলিশ কথা, ইংলিশ বিষয় এটা তো ভাববো না বা বুঝতে পারবো না। তবে আমরা এটা বুঝতেছি যে ইংলিশে যেহেতু বলেছে তাহলে এটা তো ঠিকই বলেছে, তাই না? তাহলে লক্ষণগুলো আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি। লক্ষণগুলো হচ্ছে যে হা করে নিঃশ্বাস নেবে, প্রথমত কাশি দিবে, নাক দিয়ে এবং মুখ দিয়ে পানি ঝরবে, চোখে পানি জল জল করবে, যেটা টুপটুপ বলি আমরা, এবং চোখের চারি সাইড ফুলা যাবে, ফুলা ভাব দেখবেন আপনি। খাবার একেবারে বন্ধ করে দেবে এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। যদি আপনি এই সমস্যা দেখেন আপনার মুরগির মধ্যে, তাহলে বুঝবেন যে মুরগি আপনার একেবারে সমস্যায় চলে গেছে। এবার আরও এর বাইরে আপনার এই যে সমস্যাটা আসলো, এই সমস্যাটা কেন আসলো বা কিভাবে আসার সম্ভাবনা বেশি হয়, আমরা এটা যেহেতু বোঝার চেষ্টা করি না বা আমরা এটাকে ভাবি না, তো আসুন আমরা জানার চেষ্টা করি এটা কেন হয়। প্রথমত পালের ঘনত্ব বেশি। আপনি মুরগি যেখানে 200 রাখার জায়গা স্পেস আছে, সেখানে আপনি 500 রাখছেন, তাহলে এই সমস্যাগুলো ব্যাপক হতে পারে। যেরকম খুবই বেশি এক জায়গাতে যদি আপনি রাখেন, তাহলে বাতাস চলাচলের পরিমাণ একেবারে কমে যাবে, অক্সিজেনের অভাব হবে এবং কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া, যেটা গন্ধ, পটের গন্ধ, সেটা প্রচুর পরিমাণে বাড়বে। এতে মুরগি হা করে নিঃশ্বাস নিবেই নিবে। এবার আসি, আমরা অনেকেই ভাবছি যে অ্যামোনিয়া গ্যাস কি, অ্যামোনিয়া গ্যাসের হিসাবটা কি। তো এটা আমরা বোঝার চেষ্টা করি। অ্যামোনিয়া হচ্ছে যে পচা পোড়া থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। যে আপনি মুরগি বাচ্চা বা মুরগি যে পটিটা করলো, সেখানে পানি পড়লো, যে পানিটা আপনি দিচ্ছেন সেটা খাওয়ার ক্ষেত্রে বা যে কোনোভাবে পড়লো, তাহলে সেটা কিন্তু পচন ধরবে এবং পচন ধরলে সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে।
আর এটি শ্বাসনালী এবং চোখের জ্বালা পোড়া কিন্তু প্রচুর পরিমাণে মুরগির করবে, ফলে মুরগি হা করে নিঃশ্বাস নিবে এবং চোখ বন্ধ করে থাকবে। তো মারাত্মক রোগের মধ্যে মানে আপনি যদি মনে করেন তাহলে এইটা থেকে কিন্তু আক্রান্ত হবে। এবং আক্রান্ত কি হবে সেটা হলো যে ফুসফুস আক্রান্ত হবে প্রথমভাবে। আর ফুসফুস যদি আক্রান্ত হয় তাহলে তার মধ্যে শ্বাসকষ্টের সমস্যা হবে। আর যদিও এটা ব্যাকটেরিয়াজনিত লক্ষণ, এবং শ্বাসকষ্ট হলেই আপনার মুরগি কিন্তু ওই গাম্বুরা কিংবা রানীক্ষেত এই লাইনে চলে যাবে। তো আপনাকে কি করতে হবে, মানে কি করলে আপনার মানে বিষয়টা সমাধান হতে পারে, আসুন আমরা জানার চেষ্টা করি। প্রথমত আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, মানে ছায়া বা ভেন্টিলেশন, মানে পুরো মানে মুরগিতে বাতাস চলাচলের একটা রাস্তা রাখতে হবে। দ্বিতীয়ত পানির ব্যবস্থা, মানে যেখানে ঠান্ডা পানি, গরমের সময়তে ঠান্ডা পানি এবং শীতের সময়তে মোটামুটি কুসুম পানি এর ব্যবস্থা রাখতে হবে। এবং প্রচণ্ড গরমে বা রৌদ্র পড়ছে এমন জায়গাতে রাখা যাবে না। আর ছাদে পানি প্রয়োজনে যখন প্রচণ্ড গরম হবে তখন আপনি পানি স্প্রে করতে পারেন। খাবার আপনি দিবেন সকাল এবং সন্ধ্যায়, মাঝারি সময়তে মানে দুপুরের সময়তে আপনি কম দেবেন, এটা একটা বিষয় হতে পারে। আর রোগ প্রতিরোধের ব্যবস্থা হিসাবে টিকা আপনি গাম্বুরা মানে তারপরে ফাউল পক্স কিংবা রানীক্ষেতের আপনাকে টিকা কন্টিনিউ আপনাকে ব্যবহার করতে হবে। আর অ্যান্টিবায়োটিক হিসাবে আপনাকে সিআরডি যদি হয় মানে টাইলোসিন বা অ্যান্টিমাইসিন বা অ্যান্থ্রোফ্লুক্সাসিন এইটা ব্যবহার করতে হবে। এর বাইরেও আপনি ভেটেরিনারি ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। আর আইসোলেশন আপনাকে রাখতে হবে, যেহেতু আইসোলেশন আপনি যদি না বুঝে তো বোঝার চেষ্টা করি আমরা। আইসোলেশনটা হচ্ছে যে যে মুরগিগুলো আক্রান্ত হয়ে যাবে সেই মুরগিগুলোকে আলাদা কোনো একটা জায়গাতে মানে রাখতে হবে, এই তো এটা হচ্ছে আইসোলেশন। আর আপনাকে পানির ঘনত্ব কমাতে হবে, যেখানে 200 মুরগি থাকবে সেখানে 200ই রাখতে হবে, বাকি মুরগিগুলোকে আলাদা আলাদা জায়গাতে রাখতে হবে। এখন আপনি বুঝবেন যে কীভাবে আমার 200 মুরগি রাখতে পারবো আমরা, তাহলে প্রতিটি মুরগির জন্য আপনার 0.7 বর্গফুট জায়গা লাগবে, আর ছোট মুরগির জন্য 0.5 বর্গফুট জায়গা লাগবে। এই অনুপাতে আপনি হিসাব করে নেবেন। আর পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, মানে ভিটামিন এ, ই, সি এবং সেলিনিয়াম সমৃদ্ধ খাবার আপনার মুরগিকে মানে প্রোভাইড করতে হবে। এর সাথে সাথে আপনাকে প্রোভাইড করতে হবে প্রোবায়োটিক মিশ্রিত যে খাবারগুলা, যেটাতে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক বেশি মানে ইমপ্রুভ করবে, সেই জিনিসগুলো খাওয়াতে হবে। এবং আপনি যদি সেইগুলা হিসাব করেন তাহলে দেখবেন যে আপনার মুরগি অনেকটা রিকভার করবে। 24 ঘন্টার মধ্যে আপনার মুরগি কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। আর যে জায়গাতে মুরগি পালন করছে সেখানে মানে আপনি থুথু কাশি এগুলা ফেলতে পারবেন না। আপনি আপনার মুরগির কাছে ঢুকলে পটাশ দিয়ে পানি মিশ্রিত পা দিয়ে আপনি ঢুকবেন। তো এইগুলো হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা। আশা করি এই সমস্ত বিষয় আপনি পর্যবেক্ষণ করে আপনি মুরগি পালন করবেন। আর যদি এই তথ্য আপনার কাছে অনেক বেশি ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।